ওয়ালাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? 4টা কবুতরের বাচ্চার নিচে 2টা ডিমে তা দেওয়ার পর বাচ্চা ফুটেছে। বিষয়টা যদিও আপনাদের কাছে অনেক বেশি অবাক লাগে বা খুবই হাস্যকর লাগে, আমার আসলে কিছু আসা যায় না। তবে এটাই বাস্তব যে কেন হয়েছে সেটা পুরো ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমার ডায়মন্ড আর বান্টি অনেক বেশি পাজিল টাইপের কবুতর। আমি বলবো এদেরকে আমি এইবার যদি আলাদা না করছি তাইলে আমার নাম মুন্নি না। সত্যি কথা, এদের জোড়াটা ভাঙতে আমি এবার বাধ্য হব। আজকে 7টা দিন যাবত আমি ওদের ডিম নিয়ে খুবই কষ্ট করতেছি, রাত নাই দিন নাই, আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হয়। 2টা ডিম চোখের সামনে যদি নষ্ট হয়ে যায় কেমন লাগে আপনারাই বলেন। 7 দিন তা দিচ্ছে না, এতটা দিন তা দিয়েছে কিন্তু 7টা দিন তা দিচ্ছে না। এখন বাচ্চা ফোটার ঠিক সময় হয়েছে, ওরা এরকম নাটক করে। এখন আমি কি করতে পারি? আমার হচ্ছে 3 জোড়া কবুতরের বাচ্চা আছে, তার থেকে 2 জোড়া কবুতরের বাচ্চাকে দিয়েই আমি এগুলোকে তা দেওয়াচ্ছি। ওই বাচ্চাগুলাকে হচ্ছে খাওয়ানো অনেক কষ্ট হয়ে যাচ্ছে, যেটা ক্ষুধার্ত বেশি সেটাকে তার মার কাছে দিয়ে আসতেছি। এইভাবে করে 2টা ডিমকে আজকে 7টা দিন তা দেওয়ার পর একটা বাচ্চা সকালে দেখি যে এভাবে মুখটা খোলা, দেখে খুবই ভালো লাগছে, সেটা পুরোটা খুলে দিচ্ছি। আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। এই ডিমটা খোলার পর আমি ওদের কাছে দিব, দেওয়ার পরও কিন্তু ওরা ডিমটাকে তা দিবে না। ওরা নিজেরা মিটিং নিয়ে ব্যস্ত হয়ে যায়। এই 2টা কবুতর এত গরম, ওরা প্রত্যেক মাসে ডিম বাচ্চা করে। তো ডিম বাচ্চা করে যে ওরা একেবারে আরামসে ডিম বাচ্চা করতেছে, বড় করতেছে। অনেকে আসলে ভিডিওতে দেখেন যে ডিম পারতেছে, বাচ্চা ফুটাচ্ছে, সবকিছু ঠিক আছে, খাওয়াচ্ছে দাওয়াচ্ছে, কিন্তু এইগুলার পিছে যে বহুত কারণ আছে সেটা আপনারা নিজেরা কিছুই জানেন না। ওরা ডিমের পাড়ার পর থেকে ডিমে তা দিবে, বাচ্চা ফুটবে, এর মধ্যে ওদের জামাই বউয়ের মারামারি, কাটাকাটি, শাড়ি চুড়ি নিয়ে যুদ্ধ লাগিয়েই থাকে। আর এগুলো মিট করতে হয় আমাকে। যেমন যখনই ওরা মারামারি করে তখনই হয়তো নরকে আলাদা করে দিচ্ছি, নাইলে মাদিকে আলাদা করে দিচ্ছি, মানে একজনকে বসাচ্ছি। এখন 7টা দিন আমি কিন্তু খুবই কষ্ট করছি। 7টা দিনের মধ্যে যে আমি ওদেরকে ডিম দিই নেই তা না, আমি ওদেরকে ডিম দিয়ে প্রায় 2 ঘন্টা পর্যন্ত আমি ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, দেখছি ওরা ডিমে বসে কিনা। এমনও সময় হয়েছে একটু বসার একটু ভং ধরছে, আবার আমি কিছুক্ষণ পর মানে 1 ঘন্টা পরে এসে দেখি ডিমগুলো বরফের মতো জমে গেছে। আসলে আল্লাহর রহমতে যে এতটুকু পর্যন্ত এটা এখনো ছিল, সেটাই একটা মানে আল্লাহর রহমত। দেখেন তারা এই যে বাচ্চাটাকে একটু খুলে দিছে, তারপরেও কিন্তু ডিমে তা দিতে যাচ্ছে না। এখন খুব রিস্কের মধ্যে আছে। আমি যদি এখান থেকে চলে যাই, এরা মারামারি করে ডিমটার বাচ্চাটাকে মারি ফেলবে। তো সেক্ষেত্রে আমি হচ্ছে এখান থেকে এটাকে নিয়ে যাব, আবার ওদের কাছে দিয়ে দিব। বাচ্চা কমপ্লিট ফুটলে তারপরে দিয়ে যাব। আর বিশেষ করে আজকের থেকে আমি হয়তো বান্টিকে আলাদা করে ফেলবো, মানে যে কোনো একজন থাকবে টিমে, তা দিবে, হয় বান্টি দিবে নাইলে ডায়মন্ড দিবে, যে কোনো একজনকে রাখবো। কিন্তু 2জনকে একই খাঁচায় রেখে কিছুতেই যাওয়া সম্ভব না। সেম কাজ কিন্তু চুটকি আর মটকাও করতেছে, সেম কাজটা। তো বিশেষ করে যে কবুতরগুলো এমন করে, এগুলাকে আসলে হচ্ছে জোড়া ভেঙে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। চুটকি মটকারও এবার বাচ্চাগুলো বড় হওয়ার পর আমি হচ্ছে ওদের জোড়াটা ভেঙে দিব। ভাই কিছু করার নাই, জোড়া ভাঙা অনেক বড় একটা খারাপ মনের কষ্টের বিষয়, ওদের নিজের কাছে অনেক কষ্টের, কিন্তু হইলে কিছু করার নাই। ডিম বাচ্চা ঠিকঠাক পাচ্ছি না বা করতেছে না, বা তাদের সম্পর্কটা ঠিক থাকতেছে না, সেক্ষেত্রে কিন্তু জোড়াটা আসলে এরকম ভাবে অনেক সময় ভেঙে দিতে হয়, এছাড়া কোনো উপায় নেই। আপনারাও যদি এমন হয় সেম কাজ করবেন, কিছু করার নাই।